মণ্ডলী এই আসরে যারা আছেন সাধু গুরু বৈষ্ণব সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আমরা দুটি শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বাংলাদেশের ভিতরে সুনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব, আমি লিপি সরকার এখানে হাজির হয়েছি দুটি পালা নিয়ে। যে পালা হলো নারী আর পুরুষ। এই পৃথিবীতে নারী বড় নাকি পুরুষ বড়, নারীর গুণই বেশি না পুরুষের গুণ বেশি? আজকে আমরা এখানে ধরে তুলব নারী পুরুষের পাল্লা নিয়ে, নারী পুরুষের গুণ। এবং এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। আমাদের উভয় দুজন শিল্পীর জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে যেন কিছু কথা কিছু গান গাইতে পারি। এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। নারী পুরুষ পালা, অনেক ক্যাসেট নারী পুরুষ আপনারা শুনেছেন, তাই আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সেই নারী পুরুষ নিয়েই। অন্য অন্য ক্যাসেটের থেকে আজকের নারী পুরুষটা একটু ব্যতিক্রম থাকবে। তার কারণ হয়েছে আজকে যে পুরুষ পেয়েছি আসরের ভিতরে মোটামুটি দেখতে খুবই ভালো, যেটা দেখতে ভালো লাগে। তারপরে আরো কথা আছে, তার সাথে দুই এক পালা গান গাইছি, তো ভালোই লাগে গান শুনে, কথা শুনে, সুর শুনে ভালো লাগে। এই জন্য বলেছি, অন্যদিকে মন মানসিকতা নিয়ে বলি নাই। আর আমি যে নারী, আমি নারীর গুণ ধরে আপনাদের মাঝে কথা বলবো। এর মানে হলো আল্লাহ পাক যদি নারী সৃষ্টি না করত তাহলে এই মানব বাগান সৃষ্টি হতো না। এই নারীকে সৃষ্টি করেছেন বিধায় এই মানুষ বাগান বেড়েছে এবং এই সুন্দর বাগান আল্লাহ তৈরি করেছে। তাই আমি নারী, আমার প্রতিপক্ষ শিল্পী যে বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি পুরুষের পাল্লা নিয়ে গান গাবেন, দুঃখ নাই, কিন্তু নারীকে ইজ্জত দিয়ে সম্মান দিয়েই কথা বলবেন। নারীকে ইজ্জত সম্মান দিলেই আর আপনার সাথে বেশি বাড়াবাড়ি করব না। আমি চাই আপনার মুখে নারীর গুণগুলা বলেন। সর্বপ্রথম আমার একটা গান থাকবে, আপনারা নীরবতা পালন করে আমার এই গানটা শুনবেন। ওরে যারে দরি জিন্দা মাইরা, যারে দরি জিন্দা মাইরা কবরস্থান দাফন করে যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। ওরে যারে দরি জিন্দা মাইরা, যারে দরি জিন্দা মাইরা কবরস্থান দাফন করে যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। যদি করতে চাও নারীর সঙ্গ হইতে হবে চতুরঙ্গ, সর্বময় লাগাই অঙ্গ কাম নদী দাও পারি। যদি করতে চাও নারীর সঙ্গ হইতে হবে চতুরঙ্গ, সর্বময় লাগাই অঙ্গ কাম নদী দাও পারি। সেই নদীর এই গভীর জলে ঢেউ উঠেছে বাড়ি, ভোলা মন মনরে সেই নদীর এই গভীর জলে ঢেউ উঠেছে। ওরে প্রেম ছুটিলে অল্প দিনে, ওই প্রেম ছুটিলে অল্প দিনে ছাড়তে হবে ঘরের বাড়ি, যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। ওরে যারে দরি জিন্দা মাইরা, যারে দরি জিন্দা মাইরা কবরস্থান দাফন করে যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। তোমার মতো কত পুরুষ, হায় হায় তোমার মতো পুরুষ কত, মায়ার কাছে হইছে নত, গুনি আর বলবো কত সারা জগৎ জুড়ি। হায় হায় তোমার মতো পুরুষ কত, মায়ার কাছে হইছে নত, গুনি আর বলবো কত সারা জগৎ জুড়ি।
লাগে একটা কথা প্রশ্ন করি বলো প্রকাশ করি কেমনে জানি চাইয়া থাকে কিছু কই না মায়া লাগে একটা কথা প্রশ্ন করি বলো প্রকাশ করি তিন গর্ভে এক সন্তান হায় হায় তিন গর্ভে এক সন্তান ছিল নামটি কি তারি বলা মন মনরে তিন গর্ভে এক সন্তান ছিল নামটি কি তারি ওরে বেবে কই সালাও দিলে বেবে কই সালাও দিলে জবাবটা দাও সত্য করি যাতে কিন্তু নারী আমরা যাতে কিন্তু নারী হায় হায় করে ধরি চিন্তা মাইরা করে ধরি চিন্তা মাইরা দুই সফল করি যাতে কিন্তু নারী আমরা যাতে কিন্তু নারী বেশ তো ভালো পালা দিলেন আসরের ভিতরে ভুলি নাই বাইরে আমার মনে পড়ে যেইভাবেতে দিল পাল্লা আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া গান গাইতে গাইতে আমাদের দুজন শিল্পীর গলায় আছে ধরা কমিটির ভাই আছেন যারা মাঝে মাঝে চা খাওয়াইবেন লিগার দিয়া করা চায়ের সাথে পুরুষেরে দিবেন কিছু পান ও ভাই পান খাইয়া ভালো ভালো শোনাইবে গান রে শোনাইবে গান রে শোনাইবে গান সর্বপ্রথম আমার স্টেজ কিছু বলার নেই একটা কথাই বলে যাই এই নারীকে আমার আল্লাহ নিজেই ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে এই নারীকে শুধু কি তাই এই নারীকে আমার আল্লাহ নিজে মা ডেকেছে সে জগতের মা মা ফাতেমা যেমন নারীর গুণ আর কত বলবো আল্লাহর বাণী কোরআন রাসূলের বাণী হয়েছে হাদিস আল্লাহর বাণী কোরআন যেমন কোরআনের একটি নাম আছে যেই নাম হলো জননী এই জননী নামটা এই নারীর আমি নারী এবং এই নারীর নামে কোরআন আল্লাহ কোরআনে এই নামটি দিয়েছে যেমন আরো আছে কত বলবো নারীর গুণ সর্বপ্রথম কলেমা না পড়লে মুসলমান সে ব্যক্তি হয় না যেমন কলেমা পড়তে গেলে সর্বপ্রথম বলতে হয় কলেমা এখানে মা শব্দটি উচ্চারণ করতে হয় তাই দেখেন নারী যেদিকে যাবেন সেদিকে আমার নারী আছে নারীর গুণ আছে আপনি যদি পারেন আমার মতো এরকম গুণ ক্ষমতা কিছু কিছু দেখায় যায় নাকি ভাই এরকম গুণ ক্ষমতা কিছু কিছু দেখায় যায় তাই সর্বপ্রথম আপনার কাছে আমার প্রশ্ন পুরুষ নারী পুরুষ আমি জানতে চাই এই যে পুরুষ এই পুরুষ নামটি কোন দিন থেকে হলো এই পুরুষ নামটি কেন হলো পুরুষ নামটি না বললে এমন তো বলতে পারতো বলে পুরুষের জায়গায় বলতে পারতো না বলে উরুষ উলুষের কথা কইতে পারতো নাকি ভাই ওই যে সারপোকার কি ওই কথা তো বলতে পারতো আমার এখানেই প্রশ্ন সর্বপ্রথম পুরুষ নামটি কেন হইল আর প্রথম পুরুষকে তার নাম কি এই ছোট করে কয়েকটি কথাই রইল দেখি কি বলে তারপরে চেষ্টা করব তার পিছনে পিছনে যাওয়ার জন্য যেমন বাংলাদেশের সুনামধন্য শিল্পী উনি যতটুকু দুধ খাইছে আমি অতটুকু পানিও এই পর্যন্ত খাইতে পারিনি কেননা উনি তো গুণী শিল্পী আমি তো কেবল শিখতেছি আর কি আপনারা সাগরের ভিতরে দেখবেন অনেক বড় বড় জাহাজ থাকে কি বাবা থাকে না কি ভাইরা থাকে না ওই সমুদ্রের ভিতরে সাগরের ভিতরে যখন জাহাজ থাকে এই জাহাজের উপরে আরেকটা ছোট একটা ডিঙ্গি নৌকা থাকে কি ভাই থাকে না যখন ওই সমুদ্রে গিয়া ওই জাহাজটা বিপদে পড়ে মেশিন নষ্ট হয়ে যায় ওই ছোট ডিঙ্গি নৌকাটা সাগরে নামায়া পারে আইসা একটা মিস্ত্রি নিয়া ওই যে বড় জাহাজটাকে ঠিক করে কি ঠিক করে না তদ্রুপ ভাবে আজকের জন্য বাংলা
বাংলাদেশের সুনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব হয়েছে বিরাট বড় জাহাজ, আর আমি লিপি সরকার সামান্য ছোট একটা ডিঙ্গি নৌকা আর কি। তারে মাঝে মধ্যে একটু চা খাওয়ার জন্য জিরান্তি দিব, গান আপনাকে উনি শোনাইবো, আমি একটু জিরান্তি দেবো আর কি। এইটুকুই কথা, সর্বপ্রথম আর বেশি কথা বলবো না। হায় হায় যারে দরি জিন্দা মাইরা, যারে দরি জিন্দা মাইরা কবরস্থান দাফন করি, যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। ও ভাই যারে দরি জিন্দা মাইরা, যারে দরি জিন্দা মাইরা কবরস্থান দাফন করি, যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী আমরা, যাতে কিন্তু নারী। ধন্যবাদ। দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের এই পালা গান শোনার জন্য যিনারা অনেক কষ্ট স্বীকার করে বসে আছেন, তাদের প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখছি। আজকের এই নারী পুরুষ পালা গান আমি মানিকগঞ্জের আবুল সরকার এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পী জনাবা লিপি সরকার, নারী পুরুষ পালার মধ্যে আল্লাহ পাক যারে যেরকম বানাই দিছে আমরা সেরকমই থাকতেছি, সেই রকমই পালা আরম্ভ করছি। তরঙ্গ ইলেকট্রো সেন্টারের পক্ষ থেকে আজকের এই পালা গানের আয়োজন করেছেন নিউ সিনেমা রোড বিবারিয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমবারেই নারীর ভূমিকা নিয়ে যেই কথাগুলো সে উপস্থাপন করলো, আমি কিভাবে তার জবাব দিব একটা চিন্তায় পড়ছি। তার প্রথম কথা হলো, নারীদেরকে আপনি ইজ্জত করে কথা বলবেন, কারণ আল্লাহ পাক নারীদেরকে ইজ্জত দিছে। আপনি যদি ইজ্জত করে কথা বলেন তাহলে আপনাকে ইজ্জত করব। হ্যাঁ, কথা ঠিকই আছে, তবে আল্লাহ পাক ইজ্জত যে দিছে, ইজ্জতের একটা মাপ কাঠি দিয়ে দিছে। কতটুকু ইজ্জত দিছে? পুরুষ এবং নারী দুইজন আল্লাহর সৃষ্টি, দুই সৃষ্টির মধ্যে আমার আল্লাহ তাআলা বলছে, তার কোরআনের ফায়সালা হলো, কোন পুরুষ যদি কোনো কাজের কোনো ঘটনার সাক্ষী দেয় তাহলে একজন পুরুষ সাক্ষী দিলে হবে, আর কোন নারী যদি সাক্ষী দেয় একজনের জায়গায় দুইজন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। তাহলে এখানে আল্লাহ পাক কতটুকু ইজ্জত করছে এটা আপনার বুঝে নেওয়া উচিত, যে পুরুষের অর্ধেক ইজ্জত করছে এই নারীদেরকে, আর পুরুষদেরকে নারীদের ডাবল ইজ্জত করছে আমার আল্লাহ তাআলা তার কোরআন মজিদে ঘোষণা করে দিয়েছে। আমি মাত্র একটা পয়েন্ট বললাম, আরো অনেক পয়েন্ট আছে। কোরআনের মধ্যে বর্ণনা আছে যে জমি যখন বন্টন করবে তখন ভাইয়েরা যা পাবে এই ভাইদের অর্ধেক পাবে বোনে, অর্থাৎ পুরুষ পাবে যা নারী পাবে তার অর্ধেক। তাহলে ইজ্জত আল্লাহ পাক কতটুকু দিয়েছে, এখন আপনার কোরআন হাদিস পড়া আপনার জ্ঞান করে কথা বলা উচিত। সত্য কথা। কি বলবো বাবা, একটা কথা তো আমার মনে হয়ে গেছে, আমি কি বলবো? এক কৃষক করছে বিয়া, সারাদিন জমিতে কাজ করে, কাজ করতে করতে শরীর ক্লান্ত লাগছে, ক্ষুধা বাড়িতে আসছে, পেট ভরে ভাত খাইছে, পরে শরীর আরো দুর্বল হয়ে গেছে, পড়ছে শুয়া, শোয়ার সাথে সাথে ঘুম আসছে। এখন হেরাবার একই স্ত্রী আছে ওনার মতো, ডগ ডুগ দেখতে ভালোই, হ্যাঁ করে কি কুটুর কুটুর করে সিমটায়, পিঁপড়া যেমন কামড়া এরকম করে সিমটায়। তো সিমটি খাইয়া ঘুম আর কেমনে পারবো? চোখ মেলা চাইতে পারে না, তারপরেও বলতেছ ওই তুই আমার সিমটাস কেন? সিমটাই মনে খালি ঘুম পারে, আমি এখন কথা ঘুমু খালি ঘুম পারে। তো স্বামী কয় তুই কথা কাল কোষ, আজকে ঘুম পাইরে লই, ঘুম তো খুব বেশি আসছে, সকালে কোষ কথাগুলো। আবার ঘুমায় পড়ছে, আবারও সিমটায়। সিমটি খাইলে কি এত সিমটির মধ্যে ঘুম আসে? ঘুম ভেঙে গেছে, কয় তুই কি কস, কি জন্য তুই আমার সিমটাস, কারণটা বল। আবার রাগ করে, আমি এখন কত ঘুমু খালি ঘুম পারে। তুই কি কবি, আগে তোর কথা শুই না লই, প্রয়োজনে ঘুম আমি পরের দিন পারুম, আর আমার ঘুম লাগবো না, তুই কি কইতে চাস ক। এখন উনি কয় আমি কি কমু, আমারে তুমি কত ভালোবাসো তাই না? দূর বলদি, আমি তোর ভালোবাসি, বাসি তাই কি হয়েছে, এই কথা কর জন্য তুই আমার ঘুম নষ্ট করবি নাকি চিমটে? এরপরে কি কবি, কয় আমারে যে তুমি এত ভালোবাসো, আমি যদি না হইতাম তাইলে তুমি বিয়ে করতে পারে। কাঁচা ঘুম ভাঙ্গিয়া এই কথা জিজ্ঞেস করলে স্বামীর শরীরে কি গুসা লাগতে পারে?
স্বামীর ধরছে গুসা, স্বামী কইতেছি তুই যদি না হইতি তাহলে বিয়া করতাম তোর মায়েরে। এটা আবার কি কয়? এই কথা শুনে ওই বিডি দিছে কাহিন দেওয়া সিসি কয় কি আমার মায় না তোমার শাশুড়ি লাগে, তুমি আরে বিয়া করতে চাইলা? আরে বলদি তুই শোনো আগে বুঝাল, তুই যদি না হইতি তোরেও বিয়া করতাম না, তোর মায় আমার শাশুড়িও হইতো না, তখন তোর মায়েরও বিয়া করা চলতো। এই রকম হলো বিষয়টা। কারণ সে বলছে যে কোরআন একটা মেয়ের নামে না, কোরআন কোন মেয়ের নামে না, তবে কোরআনের মধ্যে একটা নাম আছে। এই কোরআনের একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন এটা কার নাম? সূরা ফাতিহার এক নাম। এই সূরা ফাতিহাকে বলা হয়েছে কোরআনের জননী, কোরআনের মা। এটা হলো সূরা ফাতিহা। কার মা? এটা কোরআনের মা। এটা আমার মাও না, তোমার মাও না, কারো মা না, এটা কোরআনের মা। কোনটা? সূরা ফাতিহা, উম্মুল কোরআন। এখন আসেন, ফাতিহা যদি কোরআনের মা হয়, কোরআনের বাবাও আছে। কোরআনের বাবাও আছে, তুমি তা বুঝো নাই। বুঝলেও তুমি আজ কথা বলবে না। কেন বলবে না? পাল্লায় ঠকা হইব। সূরা ফাতিহা হলো কোরআনের মা, আর সূরা ইয়াসিন হলো কোরআনের বাবা। সত্য কথা। আল্লাহ ফাতেমার মা কইছে একেবারে তোমার মা কইছে আর হুইলা ঢিলা 4-5টা হয়ে গেছো, ডুলের মতো হয়ে গেছো না, এরকম না। তোমার যদি মা কইয়া থাকে, আবার তোমারে বিয়া দিছে যার সাথে, হ্যাঁ বাবাও কইছো কয়েক। ফাতেমার আলীর কাছে বিয়া দেয় নাই, হযরত আলীর কাছে। তো ফাতেমা যদি মা হয়, মার স্বামী কি হয়? বাবা হয় না? তাহলে আল্লাহ যদি তোমার মা কইয়া থাকে, তাহলে আল্লাহ আমার বাবাও কইছে, আর তোমার আমার কাছে বিয়া দিয়ে বাবা কইছে। মায়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, এই মায়া মানুষের বড় কথা আমার গায়ে সহে না। কম আক্কেল নারী জাতি বুঝে না, ওরে কম আক্কেল নারী জাতি বুঝে না। কথাই ভেস্তি গো মারে, হাইরে নারী যখন তখন কাজা করে। ভালো কথাই ভেস্তি গো মারে, নারী যখন তখন ভেস্তা করে। ভালো কথাই ভেস্তি গো মারে, হাইরে নারী যখন তখন কাজা করে। ওরা জাগায় জাগায় সাজ্জা ঘুরে, স্বামীর কথা মানে না। জাগায় জাগায় সাজ্জা ঘুরে, স্বামীর কথা মানে না। রাস্তাঘাটে সাজ্জা ঘুরে, স্বামীর কথা মানে না। কম আক্কেল নারী জাতি বুঝে না, ওরে কম আক্কেল নারী জাতি বুঝে না। মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না। কম জাতের মাইয়া যাতে বুঝে না, কম জাতের মাইয়া যাতে বুঝে না। কম জাতের মাইয়া লোকেরা হাইরে বড় বড় কথা কয় তারা। কম জাতের মাইয়া লোকেরা হায়রে বড় বড় কথা কয় তারা। কম জাতের মাইয়া লোকেরা হাইরে বড় বড় কথা কয় তারা। উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা, উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা। উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা। কম জাতের মাইয়া লোকে বুঝে না, কম আক্কেল নারী জাতে বুঝে না। মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না, মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না। কম জাতের মাইয়া যাতে বুঝে না, কম জাতের মাইয়া যাতে বুঝে না। একটা কথা নিয়ে যদি তর্ক করেন, স্বামী আর স্ত্রী, যার যার ঘরে গেলে ঘরের দিকে হিসাব কইরা তাকাইলেই খেয়াল করলেই টের পাবেন। একটা কথা আপনার স্ত্রী বলে, আপনি বলেন আর এক কথা। দুইটার যুক্তি তর্কে দেখা গেল অবশেষ ওই পুরুষেরটাই ঠিক হয়েছে। এটাই যদি ঠিক হয়, তারপরে ওনারা 4-5টা ঝাড়ি দিব, ওইটা না এরকম করে 4-5টা ঝাড়ি টাড়ি দিয়া মুখটার একবারে ওই যে উচিত কথা তালের বড়া আম এরকম বানাইয়া তারপরে বসে থাকবো। যেমন এমন করে মুখটা বসে থাকবে, এমন মুখ বানাইয়া যেমন দেখলে মানে গিন্ডার চোটে আর বাঁচা যায় না। মুখ কিন্তু সুন্দর, কিন্তু তালের বড়ার মতো মুখ করে রাখবো। ওরে কম জাতের মাইয়া লোকেরা ও হায়রে বড় বড় কথা কয় তারা।
কম জাতের মায়া লোকেরা ও হায়রে বড় বড় কথা কয় তারা কম জাতের মায়া লোকেরা ও হায়রে বড় বড় কথা কয় তারা উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা এই উচিত কথায় তালে বড়া কইরা রাখে মুখখানা উচিত কথায় তালের বড়া কইরা রাখে মুখখানা এই কোন জাতের নারী যাতে বুঝে না কোন জাতের মায়া লোকে বুঝে না মায়া লোকের বড় কথায় আমার গায়ে সহে না। ওরে মায়া লোকের বড় কথা আমার গায়ে সহে না কম জাতের মায়া লোকে বুঝে না এই কম জাতের মায়া যাতে বুঝে না একটুখানি আদর করিলে ও হায়রে ঘন ঘন বায়না তুলে একটুখানি আদর করিলে ও হায়রে গণ গণ বায়না তোলে একটুখানি আদর করিলে ও হায়রে ঘন ঘন বায়না তুলে ও তাই আবুল বলে সুযোগ পাইলে মার দিতে ভুইল না সুযোগ পাইলে মার দিতে ভুইল না আবুল বলে সুযোগ পাইলে সাইজ করতে ভুইল না কমন জাতের মায়া যাকে বুঝে না কম জাতের মায়া যাকে বুঝে না এই মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না এই মাইয়া লোকের বড় কথা আমার গায়ে সহে না এই কম জাতের মাইয়া যাতে বুঝে না এই কম জাতের মাইয়া যাতে বুঝে না আস্তে, একটা গান শুনছি সর্বপ্রথম কি গানটা হইলো যারে ধরি জিন্দা মাইরা কবরেতে দাফন করি যাতে কিন্তু নারী আমরা জাতেও কিন্তু নারী ও যাতে হ্যাঁ নারী আমি তো মনে করছিলাম হিজলাটা আহ, কারণ হ্যাঁ যে নারী আমি তো এটা এবার বুঝি নাই গানের মধ্যে যখন কইতাছে যাতে কিন্তু আমরা নারী যাতে কিন্তু নারী কেন আমি কি তোমারে দুই একবার হিজলা কইছিনি যে তুমি যাতে নারী কইতেছো আইসা কইছে কইছে এই গানের মধ্যে আবার একটা কথা বলছে যে যারে ধরি জিন্দা মাইরা কবরেতে দাফন করি আপনারা অনেক শ্রোতা এই মঞ্চে আপনারা বলেন তো কোন মেয়ে লোক কোনদিন কোন মানুষকে কবরে নামাইছে দাফন করছে কোনোদিনও না না কোন পুরুষেও নামা নাই কোন মহিলারও নামা নাই মেয়ে লোকেরও নামা নাই আমরা পুরুষেরা পুরুষদেরকেও দাফন করি এবং নারীদেরকেও আমরাই দাফন করি অর্থাৎ তোমাদের সবকিছু আমাদের হাতে আমরা তোমাদেরকে বানাই আমরা তোমাদেরকে সাজাই আমরা তোমাদেরকে দেখি আমরা তোমাদেরকে ভালোবাসি আমরা আবার তোমাদেরকে কবরেও রাইখা আসি সবকিছু আমাদের উপরে তোমাদের এমন কোনো কর্তৃত্ব নাই যে তোমরা দাফন করবা এই গানের ভিত্তিটাই একবারে মিথ্যা সত্য না গানের মধ্যে একটা প্রশ্ন করছে কয় কেমনে জানি চাইয়া থাকে দেখলে একটু মায়া লাগে একটা কথা প্রশ্ন করি জানলে তুমি বলো না যে 3 গর্ভে এক ছেলে সেই ছেলের নাম কি নাম হইল কৃষ্ণ আপনারা জানেন কংসের কারাগারে কৃষ্ণের যে মা বাবা বাসুদেব আর দৈবকী দুইজনকে আটকায় রাখছিল কংসের কারাগারে সন্তান হইলেই তাকে মেরে ফেলবে সন্তান হইলেই মেরে ফেলবে কারণ কংস জানে যে এই দৈবকীর ঘরে অর্থাৎ আমার বোনের ঘরে যেই সন্তানটা হবে এই সন্তানই একদিন আমার রাজত্ব কায়রে নিবে তার হাতে আমার মরণ হবে এই জন্য তাকে জেলখানার মধ্যে কারাগারে আটকায় রাখছে যে সন্তান হইলে মেরে ফেলাইব এরকমই একজন সন্তান হয়ে মেরে ফেলায় আরেকজন সন্তান হয়ে মেরে ফেলায় আরেকজন সন্তান হয়ে মেরে ফেলায় এভাবে মারতে 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 সপ্তম গর্ভে জন্ম নেয় নাম হলো তার বলরাম তাকে আর সে মারতে পারে না এখন বলরাম কিভাবে জন্ম নেয় বলরাম দৈবকীর গর্ভে থাকে 7 মাস 10 মাসেও তো সন্তান হয় দৈবকীর গর্ভে থাকে 7 মাস দৈবকীর গর্ভে থাইকা তারপরে সে রোহিণীর গর্ভে যেয়া আরো 3 মাস থাইকা এই মোট 10 মাসে মিলেয়া সে জন্মগ্রহণ করে আর তাকে মারতে পারে না কংস রাজা পূর্ণ রূপ প্রকাশের তরে সেই বলরাম রূপ পরিবর্তন করে কৃষ্ণ হয়ে কলির যুগকে কলিকালের পাপী তাবি মানুষদেরকে উদ্ধার করার জন্য দাফরের যত পাপী তাবি মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণ রূপে বলরাম আবার পূর্ণাঙ্গভাবে জন্ম নেয় দৈবকীর ঘরে থেকে 10 মাস 10 দিন পরে কংস যতই চেষ্টা করে তাকে আর মারতে পারে না পূর্ণ নাম তার কৃষ্ণ সে ওই যে ছিল দৈবকীর গর্ভে 2 বার আর রোহিণীর গর্ভে 1 বার এই হলো 3 গর্ভে 1 ছেলে আমার একটা প্রশ্ন করছে সেই প্রশ্নটা হলো
পুরুষ নাম কেন হলে? আমারে পুরুষ না পেয়ে উরুষও তো কইতে পারতো। হ্যাঁ পারতো। পুরুষ শব্দের অর্থ হইল প্রতিনিধি। ওই যে আল্লাহ পাক বলে ওয়াইজুকাল্লা রাব্বুকাল্লিল মালাইকাতি নিজাইলুন ফিল আরদি খলিফা, সর্বপ্রথম পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করে, নাম তার আদম, সেই হলো প্রথম পুরুষ। প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠাইছে। ওই পুরুষ শব্দের অর্থই হইল প্রতিনিধি। এই জন্যে আমাদেরকে পুরুষ বলে, অন্য কিছু বলে না। আমিও জানতে চাবো, আমাকে যেমন পুরুষ বলে তোমাকেও নারী বলে, কিন্তু তোমার আমার যখন বিয়ে হয়ে যায় তখন তোমার আর নারী বলে না, তোমারে তখন বলে স্ত্রী। আমার খালি জানা দরকার তুমি মেয়ে লোক, তোমার বিয়ে হওয়ার পরে তোমার স্ত্রী বলে, এর কারণ কি? একদম কঠিন। ওরে মাইয়া লোকের বড় কথায় আমার গায়ে সহে না, মাইয়া মানুষের বড় কথা আমার গায়ে সহে না। কমাকে নারী জাতি বুঝে না, কমাকে নারী জাতি বুঝে না, কমাকে নারী জাতি বুঝে না, কমাকে নারী জাতি বুঝে না। পুরুষ সাহেব কথা বলল, খুব ভালো ভালো কথা, তার গুণ ক্ষমতা ধরে তুললো এবং একটা গান গাইলো, আরো বেশি ভালো লাগলো। কথার ভিতরে একটা কথা বলল, নারীরা নাকি সমস্ত কিছুই পুরুষের তো একটু কম পায়। কিভাবে? ওই যে জমি জমা দিয়া পুরুষে যা পায় পুরুষের চেয়ে অর্ধেক কম নারীরা পায়। আসলে কি বলবো, আল্লাহ তো আর এই কথা বলে না। আমার মনে হয় এখানে মনে হয় যেমন যোগে যোগে পুরুষ পাল্টাইছে, যোগে যোগে তারা নিয়ম পদ্ধতি বার করছে। আমার মনে হয় এখানে পুরুষের হাত আছে। আমার মনে হয় আর কি পুরুষের এখানে হাত আছে। নাইলে দেখেন নারী পুরুষ সমান সমান অধিকার, সব জায়গাতে সমান সমান, কিন্তু দেখা যায় ওই জমি জমা ভাগ করতে গেলে এইখানে মেয়েরা কম পায়। এইটা তো আপনারা মানে জোর করে সার্থক আদায় করে নেন, জোর করে নেন, এটা আপনাদের লাভের জন্য নেন। তা আমি মনে করি এখানে আপনাদের হাত আছে, এই জন্য নারীরা কম পায়, নাইলে সমান সমানই পাইতো। গেল তার এক কথা। আর একটা কথা বলছে, একটা গান গাইছে, নারী বড় কথা কইও না। আবার বলে সাজ্জা গুজ্জা পাড়া বেড়াই, কত কিছু কইছে না ভাই? চিন্তা করছেন? এই আবার বলল কি, এই বউ বলে স্বামীরে পিঁপড়ার মতো চিমটি দেয়, কয় ওঠো না তোমার সাথে একটু গল্প করবো। উঠছে, উঠা বলে কয় আমি যদি না হইতাম কারে বিয়ে করতাম? এই তুই না হইলে তোর মারে বিয়ে করতাম। এটা কেন যে বললেন আমি নিজেই বুঝলাম না। আসলে উনি যে বোঝে না এটাও বোঝে না। যদি বুঝতো শুধু শুধু অকারণে এই কথা কইতো না। কেন বললেন এই কথা? আমি তো এই বিষয়ে কোনো কথাই বলি নাই। তবে ইনি না ইনার মতো এক পুরুষ নতুন বিয়ে করছে, তো বাসর ঘরে স্বামী স্ত্রী দুইজন গেছে। যাওয়ার পরে অনেক পুরুষে কই আলাপ সালাপ কি দিয়া শুরু করি, শর্মে লজ্জায় প্রথম প্রথম কথা বলি না। এখন কয় একটা কিছু দিয়া তো আলাপটা শুরু করতে হইব। অনেক ডাকে, এই এই তুমি কি শুনছ? কি বলেন? কয় তুমি কি গরুর মাংস খাও? ওই মহিলা কইতাছে, কই এইটা কি কইলো? আমারও তো একটা কিছু কন লাগবো, কথা যখন প্রথম শুরু। আমার মহিলা কইতেছে, এই এই তুমি কি শুনছ? কই কি? কই তুমি কি খাসির মাংস খাও? এই কথা বলে অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা দুজনে কইতেছে, আচ্ছা আমরা এটা কি কইলাম? কয় সর্বপ্রথম কথা তো বাসর করে একটু আলাপ সালাপ করলাম। তে পুরুষে সর্বপ্রথম ওইটা আমার সাথে আলাপ সালাপ করতেছে, গরুর মাংস খাও আর খাসির মাংস খাও। এইরকম আলাপ সালাপ লিপি সরকারের লগে করেন না, এগুলি কয়ে কিন্তু কুল পাইতেন না। এই আলাপ সালাপ ওই খাজ্জান্য আলাপ বাদ দেন, এই খেজুরের পেশাল আমি এগুলি পছন্দ করি না। শুধু শুধু ভালো জায়গায় খাদ্য গাও বানায়েন না। যাক সাজি, আরে কয় কি সাজুম না? সাজ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, নারীরাই তো সাজবো। সাজবো না পুরুষেরা কি সাজবো? নারীদের জন্য আল্লাহ পাক দিয়েছে সাজগাছ, এই জন্য নারীরা সাজে। আপনারা সাজেন না কেন? আপনাদেরকে আল্লাহ
সাজার মতো ক্ষমতা দেয় না, তারপরও বেশরমের মতো গলাইছেন 4-5টা আংটি ঘড়ি মুড়ি লাগায় হিরো সাজ্জা থাকে। সাজে তো সাজে, কেমন অব্বার জানেন নাকি? পাতলা একটা পাঞ্জাবি না পইরা 20 টাকা একটা নোট লয়, যেমন টাকাটা নতুন আর কি, নতুন দেখা যায় টাকাটা এখন আটে, আর বারে বারে এই পকেটের দিকে তাকায় আর বন্ধু বান্ধবরে হাত দিয়ে দেখায়, মানে দেখো আমার পকেটে টাকা আছে। মুদির দোকানে না গিয়া একটু গিনা লয়া মুছে পরে কয় কি জানেন নাকি, কয় সালাবি আমি বিরিয়ানি খেয়েছি, আমার মুছে সুইঙ্গে দেখ। আসলে খুরসা পয়সা তো, খুরসা পয়সা এটা বাড়ি দিলে জনজন করে। আর নারী রয়েছে 500 টাকা নোট, শত থাকলে ওটা শব্দ হইব না। খুরসা পয়সার লগে আলাপ সালাপ কি আর করুম? হ্যাঁ কি কইতাম আজকা, অনেক কিছুই তো বলতে ইচ্ছা করে, তবে দেখি আবার পরবর্তীতে কি বলতে পারি, আগে গান একটা গায়ে লই। ওরে নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না, হাই রে ওরে পুরুষ বেশি কথা কইও না, নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না, কইও না, ওরে পুরুষ বেশি কথা কইও না। মাইয়া গেলে রাস্তা দিয়া পুরুষে থাকে তাকাইয়া, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না। ভাইরে মাইয়াই গেলে রাস্তা দিয়া পুরুষে থাকে তাকাইয়া, ধন রত্ন বাড়ি গাড়ি কিছুই মনে থাকে না, কথা কইও না, হাই রে ওরে পুরুষ বেশি কথা কইও না, মাইয়ার কাছে আছে ওরে পুরুষ বেশি কথা কইও না, কইও না, মাইয়াই যদি গাড়িতে ওঠে পুরুষেরা পিছে ছুটে, সিট থুইয়া দাঁড়াইয়া থাকে বইতে কইলে বসে না, সিট থুইয়া দাঁড়াইয়া থাকে বইতে কইলে বসে না, ভাইরে মাইয়াই যদি গাড়িতে ওঠে পুরুষেরা পিছে ছুটে, সিট থুইয়া দাঁড়াইয়া থাকে বইতে কইলে বসে না, সিট থুইয়া দাঁড়াইয়া থাকে বইতে কইলে বসে না, ওরা খাইতে চায় মেয়েদের ঘষা, এই তো পুরুষের ব্যবসা, খাইতে চায় মেয়েদের, ওরা খাইতে চায় মেয়েদের ঘষা, এই তো পুরুষের ব্যবসা। ওরে কি কমু ভাই, এখন তো কইতে তো পারি না, আবার না কইলে তো একেবারেই হয় না, কি ভাই হয়? হ্যাঁ না আজকে মাফ করন যাব না, কিছু কই আইলই আল্লাহ যা করে। ওরা খাইতে চায় মেয়েদের ঘষা, এই তো পুরুষের ব্যবসা, আলুর দোসার বদলে স্বভাব তাদের গেল না, আলুর দোসার বদলে স্বভাব তাদের গেল না, ওরে পুরুষ বেশি কথা কইও না, হাই রে ওরে পুরুষ বেশি কথা কইও না।
নারী সব ক্ষমতার অধিকারী, মিছে করো বাহাদুরি, কুমতলব নিয়া যদি চোখে কিন্তু বাজবা না। নারী সব ক্ষমতার অধিকারী, মিছে করো বাহাদুরি, কুমতলব নিয়া যদি ধরি চোখে কিছু দেখবা না। কুমতলব নিয়া ধরলে চোখে কিছু দেখবা না। ওরে 10 মিনিটে যাবা মারা, ঠিক থাকবে না রূপ চেহারা 10 মিনিটে। ওরে 10 মিনিটে যাবে মারা, ঠিক থাকবে না রূপ চেহারা, যাইতে সেই কামক পারা সালাউদ্দিন চাহে না। ওরে যাইতে সেই কামক পারা, যাইতে সেই কামক পারা সালাউদ্দিন চাহে না। ওরে পুরুষ বেশি কথা কইও না, আই রে ওরে পুরুষ বেশি কথা কইও না। ওরে পুরুষ বেশি কথা কইও না, কইও না। ওরে পুরুষ বেশি কথা কইও না। আমার কাছে প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন, স্ত্রী অর্থ কি? স্ত্রী অর্থ কি? আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, এত সুন্দর চমৎকার চমৎকার জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমাকে এই প্রশ্ন করলো, স্ত্রী অর্থ হলো আশ্রিতা। স্ত্রী অর্থ হলো আশ্রিতা, যেমন আশ্রয় নেওয়া আর কি। তাই আমি বলবো, আপনাদের এত কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমার কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুরই অভাব থাকে না। দেখা যায় একটা নারীর জন্য বাড়ি গাড়ি ধন রত্ন সবকিছু শেষ করে ফেলে। এত কিছু কেন শেষ করেন? একটা নারীর জন্য, একটা নারীর পিছনে পিছনে কেন ঘুরেন? মূলে কারণটা কি? অবশ্যই আপনার কিছু অভাব আছে। আমারে ছাড়া, নারী ছাড়া আপনার কোনো গতি নাই। সাধু গুরু মহৎ নবী আউলিয়া পীর পয়গম্বর যাহা কিছু বলেন না কেন, গিয়া দেখবেন ওই নারীর কাছে সকলেই ধরা মাথা নত করে আয়সা বলছে। এই জন্যই গানে বলেছি আর কি, 10 মিনিটে যাবা মারা, রূপ চেহারা থাকবো না। এই যে রূপ দেখতেছেন, এই যে রূপটা বাহাদুরি তো করে দেখা যায় কি, ঢোকে একেবারে বাঘের মতো, বাইরে একেবারে শিয়ালদার মতো, ক্ষমার জায়গায় ক্ষমা থাকে, কিন্তু এটা রূপ চেহারা কিছুই থাকে না, সব হয়ে আসে কোথায়? ওই যে যাই আসে কামক পাড়া গিয়া ধন রত্ন মালও দিয়া হে, টাকা পয়সাও দিয়া হে, জানটাও খুয়াইয়া থুয়া হে জায়গা মতো গিয়া। তাই বেশি বেশি কথা কইেন না। আমি ভালো রয়েছি, ভালোই থাকতে দেন, মুখটা আমার ছুড়েন না, সমস্যা হয়ে যাইতে পারে পরে। এবার আমি আপনাকে একটি প্রশ্ন করব। আমাকে যেহেতু বলেছেন স্ত্রী অর্থ কি, একটা নারী যখন বিয়ে হয়, বিয়ের পরে সে হয়ে যায় কি স্ত্রী। তা আমিও আপনার কাছে জানতে চাই, একটা পুরুষ যতদিন বিয়ে না করে সে পুরুষই থাকে, দেখা যায় বিয়ের পরে সে হয়ে যায় কি স্বামী। কি ভাই, স্বামী না? আমি জানতে চাই, এই যে বিয়ে করার পরে সেই স্বামী নামটি হলো কেন? বিয়ের পরে স্বামী নামটি হলো কেন? শুধু বিয়ের পরে স্বামী নামটিই না, বিয়ের পরে দেখা যায় বাসর ঘরে যায়। কি ভাই, যায় না বাসর ঘরে? হ্যাঁ, এটা কর্তব্য আছে কি আছে না, বাসর ঘরে যায়। আমি জানতে চাই, এই যে বাসর ঘরে যান, স্বামীর এমন একটি কাজ আছে সেই বাসর ঘরে, ওই বাসর ঘরে গিয়া ওই কাজটি যদি আদায় না করে, তার স্ত্রীকে সে ধরতে পারে না, স্ত্রী বৈধ হয় না, অবৈধ হয়ে যায়। আমি জানতে চাই, বাসর ঘরে গিয়া এই যে একটা কাজ, সেই কাজটা কি? আর ওই কাজটা না করলে তার নিজের স্ত্রী, জান জীবন দেহ যৌবন মনোপ্রাণ দিয়া বিয়া করলেন, সেই স্ত্রী কেমন যেন হয়ে যায়। হ্যাঁ, আমি জানতে চাই। এই ছোট করে আপনার কাছে একটি প্রশ্ন রইল, আর বেশি কিছু বলবো না। ওরে নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, নারীর কাছে ধরা কত, নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা। ওরে
বেশি কথা কইও না হাই রে ওরে পুরুষ বেশি কথা কইও না হাই রে ওরে পুরুষ বেশি কথা কইও না হাই রে ওরে পুরুষ বেশি কথা কইও না। ধন্যবাদ। আজকের নারী সে শুধু নারী না, কথাই বোঝা যায় সে একটা বুড়ি, কারণ কোনো কথাই সে ছাড়তেছে না। এবার একটি গান করছে যে নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না। আমারে বেশি কথা কইতে না করছে। সালাউদ্দিন বয়তির লেখা গান তো 10 মিনিটের কথা কইছে, যে 10 মিনিট সালাউদ্দিন বয়তি তো বুড়া মানুষ, এই জন্য 10 মিনিটের কথা কইছে। 10 মিনিটেই পুরুষের কাজ সারা হয়ে যায়। তুমি জুয়ান মানুষের খবর জানো, আমার খবর জানো তুমি? আরে 10 মিনিট কে 1-2 ঘন্টা তো আমার খালি এমনি এমনি চলে যায়। তুমি তোমার এটা জানা নাই, তুমি জুয়ান মানুষের খবর লিও। কাছে বুড়া মানুষের কথা লিও জুয়ান মানুষের কাছে আসলে কোনো লাভ হবে না। সালাউদ্দিন বদির কথা না কইয়া আবুল সরকারের কথা কয়ে যাবে, কাজে লাগে। তা নারীর কাছে ধরা কত হাজি গাজি মাওলানা, ওরে পুরুষ বেশি কথা কইও না। হাজি গাজি মাওলানা নারীর কাছে ধরা, এই কথাটা আমি স্বীকার করি, এই কথাটা স্বীকার করি। ধরা তো থাকবেই, কারণ যে সব সময় আমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আমার হাত পা টিপে, আমার ওযু গোসলের পানি দেয়, আমার সেবা করে, আমার খেদমত করে, আমার পাক করে, আমার কাপড় চোপড় ধয়, আমি তো তার কাছে ধরা থাকবই। একটা কথা মনে হইছে, এক বেটা তেল বেচে, সরিষার তেল হাইটে বেচে, তো ওই জের মাথায় করে তেল বেচে না গ্রামাঞ্চলে। তো ফেরিওয়ালা এক বিটি তেল রাখে, তো ওই মাস শেষে তেলের টাকা দেয়। তো ওই বেটার আবার হঠাৎ করে একটু টাকার দরকার হয়েছে, এ মাসের 20 দিন 22 দিন গেছে পরেই হে টাকা চাইছে। ওই বিটির কাছে টাকা চায়, টাকা দাও, আমার টাকার দরকার। বিটি কয় না, মাস এখনো যায় নাই, আমি টাকা পয়সা এখন দিতে পারবো না। কয় আরে আমার টাকার দরকার হয়েছে, দরকার ছিল না তাই 1 মাস পরে নিছি, সবসময় 1 মাস পরে নিবে কোনো কথা আছে নাকি? আমার এখন দরকার হয়েছে, আমার টাকা দাও। বিটি একবার চিল্লে উঠছে, আমি এখন টাকা দিতে পারবো না। খুব ফ্যাস ফ্যাসে উঠছে। এখন তেলালা কয় এত ফ্যাস ফ্যাসান দাও গে, আগে তেলটা লইছি না, আগে তেলটা লইছি, মাগ না নি এত ফস ফস করো। হ্যাঁ কাজেই ধরা তো বড়, আমি আগে তেলটা লইছি না, তেল ছাড়া তো না। ওরে না খাইয়া খাওয়ার তাই খাতাই তো একটু আদর করি, না খাইয়া খাওয়ার তাই খাতাই তো তোদের আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল বসে বসে মুরগির রান মুখে চুষে, তাদের জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি। ভাই রে ভাই পাকের ঘরে বসে বসে নারীরা মুরগির রান মুখে চুষে, পরে জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি, জিজ্ঞাসিলে বলে লবণ টেস্ট করি। ওরে দুসা নাকের সুসা মাইয়া তবু করে বাহাদুরি, দুসা নাকের সুসা মাইয়া তবু করে বাহাদুরি, দুসা নাকের সুসা মাইয়া তবু করে বাহাদুরি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল দোষে রাখাল পালায়, মেয়ের দোষে খেত পাহাল যায়, ওরে হালের বলদ পইরা মরে সরাসরি, হালের বলদ পইরা মরে সরাসরি, হালের বলদ পইরা মরে সরাসরি। ভাই রে ভাই মেয়ের দোষে খেত পাহাল যায়, মেয়ের দোষে রাখাল পালায়, ওরে হালের বলদ
বলত পইরা মরে সরাসরি। আরে হালের বলদ পইরা মরে সরাসরি, আরে হালের বলদ পইরা মরে সরাসরি। ওরে মেয়ের দোষে আগুন লাইগা ঘর বাড়ি সব জায়গা পুরি। মেয়ের দোষে আগুন লেগে ঘর বাড়ি সব জায়গা পুরি। মেয়েদের রান্নার দোষে আগুন লাইগা ঘর বাড়ি সব জায়গা পুরি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল না খাওয়াইয়া খাওয়াই দেবে তাইতো একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেবে তাইতো একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল ভাইরে ভাই মেয়ে লোকের জাতের ধারা, তারা সময় পাইলেই বেড়ায় পারা। ওরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। আরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী, আরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। ভাইরে ভাই মেয়ে লোকের জাতের ধারা, তারা সময় পাইলেই বেড়ায় পারা। ওরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। আরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী, আরে গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। শোনা মাত্র নাই বাড়ি ছড়াইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি। বাড়ি সরাইয়া দিব সেরি কিংবা সরাই ওই কথা নাই বাড়ি ছড়াইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল না খাওয়াইয়া খাওয়াই দেবে তাইতো একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেবে তাইতো একটু আদর করি। মেয়ে দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ে দল শোনা মাত্র নয় বাড়ি ছড়াইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি। এটা ফুলাবান আর বুড়া কোনটার মধ্যে পার্থক্য নাই। মেয়ে লোকের এটা স্বভাব, গোপন কথা শুনবো। যদি তারে বলা হয় এই কথা কিন্তু বলিস না, হ্যাঁ যাইয়া ওই আর এক বিটির সাথে ওই চুপু চুপু আলাপ করে বললো এমন একটা ঘটনা ঘটছে, সাবধান, কথাটা কিন্তু কোয়া যাবো না, কারো কাছে কইস না। হ্যাঁ কিন্তু কই আইলো এইটা কই আর একবারই যায়, আর একবারই যায়, তারপরে কয় এই কথাটা কিন্তু কোয়া যাবো না, সাবধান, কথাটা কইস না। যদি একবার আমার মিশা শুনে, আমার স্বামী শুনে, তাহলে কিন্তু মাইরে ফেলাইবো। কথা কিন্তু এই শোনাইতেছে। একটা মেয়ে লোকের কাছে গোপন কথা কওয়া আর বাজারে ঢোল দেওয়া একরকম। আপনারা জানেন না সামায়ুন নামে পয়গম্বর ছিল। ওই সামায়ুন পয়গম্বর তার শরীরে ছিল বড় বড় পশম। শত্রুরা কাফেররা তাকে কাইটা কাইটা টুকরা করে জায়গায় জায়গায় আলাদা আলাদা করে ফেলায়। আর সামায়ুন পয়গম্বর আল্লাহর কুদরতে আবার সব একত্র হইয়া একা একাই জিন্দা হয়ে যায়। শত্রুরা কয় বল দেখি এটা কেমন রে, এটা মানুষ না ভূত পিশাচ। মারলাম টুকরা টুকরা করলাম, আবার ফিরে জিন্দা হয়ে গেল গা। আবার তারা ধরছে, আবার কাইটা কাইটা টুকরা কইরা পাটাই পিসা একবারে শরবতের মতো পানির সাথে মিশিয়ে ফেলাইছে। পরের দিন দেখে আবার সামায়ুন জিন্দা হয়ে গেছে। কোনো মতেই সামায়ুন পয়গম্বর মারতে পারে না, কারণ আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত এখানে নিহিত ছিল। আর সামায়ুন পয়গম্বরের শত্রুরা তখন চিন্তা করলো আমরা সামায়ুনকে মারবো কিভাবে, আমরা তো জানি না। সামায়ুনের যে স্ত্রী আছে তার সাথে আলাপ আলোচনা কইরা আমরা হয়তো একটা পথ পাইতে পারি। সামায়ুন পয়গম্বরের বিবিরে স্ত্রীরে একটা লোভ দেখায় যে তোমার স্বামী কিভাবে মরবে, কিভাবে মরলে আর জিন্দা হবে না, এই কথাটা যদি আমাদেরকে জানাও আমরা তোমাকে লক্ষ লক্ষ টাকা দিব, এবং প্রয়োজনে তুমি যে স্বামী হারা হইলা আমরা আমাদেরকে যারে পছন্দ করো সেই তোমারে বিয়ে করুন। তুমি স্বামীও পাইবা। লোভে পড়ে গেছে সামায়ুন তো পয়গম্বর, আর তার স্ত্রী হলো বেদিন। তার স্ত্রী একদিন হাত পা উঠিবার জিজ্ঞাসা করে, স্বামী গো একটা কথা জিজ্ঞাসা করি। কয় কি কথা? তোমার যে বারবার কাফেররা মেরে ফেলা তুমি জিন্দা হয়ে যাও, আল্লাহ তো বাঁচায়, কিন্তু তুমি আসলে তোমার কিভাবে মরণ হইলে তুমি আর কোনদিন বাঁচবা না? সামায়ুন কয় না, এই কথা বলা যাবে না, এটা গোপন কথা, আল্লাহ পাক আমাকে বলতে না করছে, আমি বলবো না। কয় স্বামী তুমি আমার বিশ্বাস করো না? এতদিন যাবত তোমার ঘর করলাম আর তুমি আমার বিশ্বাস করো না? আরে কান্দে দিছে। কয় না বিশ্বাস করি। কয় বিশ্বাস করলাম আর এই কথা কও। সামায়ুন বলে না বলা যাবে না, নিষেধ আছে। কয় না আমি নিষেধের সাথে মানি না, যদি না কও তাহলে আমি তোমার সাথে থাকুন না, তোমার আর ভাতই খাবো না আমি। সামায়ুন পয়গম্বর বললো যে বিবি বলা নিষেধ, তারপরে তোমার কাছে বলবো, তুমি কারো কাছে বলবে না তো? কয় না কোনোদিন বলবো না। সামায়ুন বলল যে আমার শরীরে যে বড় বড় লোম পশম, এই পশম দিয়া যেদিন পেছাই আমাকে বান্ধা রাখবে, বান্ধা রাখলে এই পশমেই কাইটা আমাকে টুকরা করবে, আমি মরে যাব, আর কোনোদিন আমি জিন্দা হব না।
সামায়ন পয়গম্বরের স্ত্রী কথাটা শুনলো, শুই না তার কাফেরদের কাছে বইলা দিল, আর সামায়ন পয়গম্বরের সেইভাবে মাইরা ফেললো, সে নির্মম ভাবে হত্যা হয়ে গেল, আর সামায়ন জিন্দা হইতে পারলো না। কার দোষ? এই যে এই যে এই যে এই যে এদের দোষ। একদম। যারা টাকার লোভে, হ্যাঁ চিনেন। যারা অর্থের লোভে নিজের স্বামীকে হত্যা করতে পারে, মানুষ দিয়ে হত্যা করে দিতে পারে, তারা মানুষ না অন্য কিছু, এটা আপনারাই বিবেচনা করেন। আর রাজাকারের চেয়ে খারাপ। এই রকম অনেক গুণ আছে, একটা গুণ চাই পুরুষের কাছে, আপনারা মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি, ওরে মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি, ওরে মাঝে মধ্যে দিয়া রাখবেন ঘন বাড়ি। নারীদের এই রকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে, আপনারা মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি, ওরে মাঝে মধ্যে দিয়া রাখবেন ঘন বাড়ি, ওরে মাঝে মধ্যে দিয়া রাখবেন ঘন বাড়ি। ও ভাই রে, তা না হইলে ঠিক থাকবে না, তাদের বলে যুক্তি করি, ঠিক থাকবে না কাদের বলে যুক্তি করি, তা না হইলে ঠিক থাকবে না, কাদের বলে যুক্তি করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। ওরে না খাওয়াইয়া খাওয়াই বলে তাই তো একটু আদর করি, খাওয়াইয়া খাওয়াই বলে তাই তো একটু আদর করি, মাইয়া তো পোষাবি রাই চিরকাল স্বামীর বাড়ি, মাইয়া দা। আমারে বলে কি পুরুষ হলো ভাঙতে পয়সা, আর নারী হইলো 500 টাকার নোট, লড়ে না সরে না। আজকে লড়ে কেন? আজকে তো কথা হয়ে কেন? তাহলে মনে হয় 500 টাকার নোট না, এটাও ভাঙতি পয়সা। হ্যাঁ, মেয়ে লোক যদি 500 টাকার নোট হয়, আর আজকাল বাংলাদেশের হিসাব হইলো মেয়ে লোক হইলো সম্পূর্ণ অচল পয়সা। এটা হলো পচা মাল। কারণ বিয়া দিতে গেলে আগে 1 লাখ টাকা যৌতুক দিউন লাগবো, তারপরে খাট দিউন লাগবো, পালন দিউন লাগবো, ল্যাপটপ দিউন লাগবো, ফ্যান দিউন লাগবো, সব কিছু দিয়া তারপরে একজন পুরুষের কাছে জোরাত করে ওই অনুনয় মিনয় করে যে আমার মেয়েটা আপনি নেন বাজান, এইভাবে নিবে, তারপরে তারে বিয়ে করবে। আর পছন্দ হইল না, বিয়া করলাম না। তারপরেও দেখবেন মাজারে গেলে দেখা যায় একজন ল্যাংরা ভিক্ষা করে খায়, তারও নাকি 12 জন বউ। ভিক্ষা করে খায় ল্যাংরা, হাঁটতে পারে না, হেসরে হেসরে হাঁটে, হেরো বউ 12 জন। তাইলে 12 জন তার বউ কেন? বুঝতে হবে ওই বিটিরা স্বামী খুঁজে পায় না, এই জন্যই ল্যাংরার কাছেই বিয়ে বসে। তাও তারা একজন স্বামী চায়। আমার কাছে প্রশ্ন করছে যে স্বামী নাম হইল কেন আপনার? স্বামী শব্দের অর্থ হইল মালিক। ওই যে স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা, স্বামী শব্দের অর্থ হইল মালিক। কেন মালিক? তাকে আমি আশ্রয় দিছি, মালিক সাইজা, এই জন্য আমি হয়েছি স্বামী। স্বামীর প্রথম কাজ কি বাসর ঘরে? সেটা হলো মহারানা পরিশোধ করা। মহারানা পরিশোধ করে তারপর স্ত্রীর গায়ে হাত রাখতে হবে, এটাই নিয়ম। কিন্তু বিষয়টা হইলো তোমরা তো মহারানা দাবি যে আমার কাছে করবা, আগেই তো সবকিছু ঢিলা ঢালা করে লই আসো। আবার মহারানা তুমি আমার কাছে চাও কেমনি? আগেই তো তুলা বানাই ফেলাইছো, কাজে আবার মহারানা আমার কাছে চাইবা, এটা মনে হয় চাওয়া ঠিক না। তো যাক, আমি একটা প্রশ্ন করব। মেয়ে লোকের যখন এত দাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে একজন পুরুষ ইচ্ছা করলে একই সাথে 4 জন স্ত্রী রাখতে পারে। কোন মেয়ে লোকরে আল্লাহ পাক হুকুম করছে যে কোন মেয়ে লোকই একসাথে 2 জন স্বামীও রাখতে পারবে না। তাহলে আমাগো তুলনায় তোমাগো কপাল এত ভাঙ্গা কেন? এটাই আমার প্রশ্ন। না খাইয়া খাবার দেখা তাই তো তোদের আদর করি, না খাইয়া খাবার দেখা তাই তো একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মেয়ের দল। বাহ, কত সুন্দর কথা পুরুষে বলে যায়, খুব ভালো কথা। আমি একটা সালাউদ্দিন বয়াতির গান গেয়েছিলাম, 10 মিনিটে মইরা যায়। কে? সালাউদ্দিন বয়াতি বুড়া। আরে বলে কি সালাউদ্দিন বয়াতি সাধক লোক।
সালাউদ্দিন বয়াতি সাধক লোক, আর সাধু লোকেই এই কথা বলে যায়। এই জন্যই বলেছিলাম নবী আউলিয়া পীর পয়গম্বর যাহা কিছু বলেন না কেন ওই জায়গাতে ধরা, আর ধরা তো এমন ধরানি যা কিছু বলেন না কেন 10 মিনিট এই তো হাঁপানি ব্যারাম হয়ে জায়গা খুঁজা পাওয়া যায় না। হ্যাঁ, সালাউদ্দিন বয়াতি 10 মিনিট পারে না কি পারে, আরে সে 1 মিনিট পারক 500 ঘন্টা পারক সেইটা আমার দেখার বিষয় না। সে তো আপনার মতো একজন পুরুষ। বলে কি সে তো আপনার মতো একজন পুরুষ, কই সালাউদ্দিন বয়াতির কথা কই না আমার কথা কও। কত দেখলাম, আবার ওইটা কইব দেখলা কেমন, আরে কয় কি আমার মতো একজন আপনার ঘরে আছে, বসে 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 আলাপ করি, ক্লাবে বসে বসে আলাপ করি। তখন মহিলারা ওই যে বলছেন এই গোপন কথা কইেন না, পাড়ায় পাড়ায় ঘুরা বেড়ায়, এই যখন এই ঘুরা বেড়াইতে যাই ওই তখনই মনে পড়ে, তখন মনের দুঃখে একজন আরেকজন নারীর কাছে বলল বোন কি জামাইয়ের কাছে বিয়া বইছি। ওই যে কেমনে জানি একটা গান গাইছিল হুমায়ুন ফরিদ, কই এই কি জানি তেল গেলে ফুরাইয়া বাতি যাই নিবিয়া কি হবে আর কান দিয়া, তেল যখন থাকবো না তখন দেখবেন কুপ্পা কাটতে রয়েছে একলাই। আমার কথা কো দেখছো নি কি? হ্যাঁ, এই সাদের জীবনটা ওরে বাবা রে বাবা 16 বছরের ছেড়াটা এই খালি কাম নদীতে ডুব পারতে পারতে দেখা যায় কি 80 বছর হয়ে গেছে গা, আর তারে না আরতে পারে না, লাঠি বর্দা গুজে আডে, খালি কি তাই? আরে বাবা রে বাবা, কাশ তো দেয় এমন হাঁফানি হয়নি, কাশের চোটের লগে পা দোয়া পড়ে এই অবস্থা লাগবে জায়গা। আবার বড় কথা মাইয়ার সাথে বলে, হ্যাঁ নারীর সাথে বড় বড় কথা কইেন না। তা আপনারা ধন্যবাদ না দিয়ে পারলাম না, আপনি যে টপ টপ করে জবাব দিতাছেন আপনারা ধন্যবাদ, এই আমার কথা টপ টপ করে যে জবাব দিতাছেন। রাখ, তেলের একটা গল্প কইল, আগে বলে আগে তেল দিছি না, ফেস করে আগে তেল দিছি না, ফেস করে আগে তেল দিছি না। হ্যাঁ, তেল দেন আর যাই কিছু করেন না কেন তেলটা ঠিক মতো দিয়েন, তেলটা ঠিক মতো না দিলে কিন্তু অসুবিধা আছে। যদি এই তেল যদি ভালো করে না দেন গাতায় একবার পড়লে ছাগলের বাচ্চার মতো খালি পাও ভাঙ্গা যাবো, পাও কি বলবো, অনেকগুলা কথা বলছে। কয় লবণের কথা বললো, লবণ না, আপনি যতই লবণ হন না কেন, আমি তো গঙ্গা, আমি সাগর, আমি নদী, যতই লবণ ছিটা দেন না কেন ওই নদীতে, ওই লবণটা গলাইয়া পানি বানাইলাম, যতই লবণ ছিটা দেন আমার দুঃখ নেই। আরেক কথা বলেছে, মেয়েরা বলে আগুন লাগাই দেয় রানতে গিয়া, কি ভাই বলছে না? আমি কি কম, মেয়েরা বলে আগুন লাগাই দেয়। মেয়েরা রানতে গিয়ে আগুন লাগাই, এই যে বড় বড় মার্কেটের ভিতরে আগুন গিলি লাগে, এই বঙ্গ মার্কেট, গুলিস্তান 3-4টা মার্কেট পুড়ে গেছে, কেডা লাগাইছে? তোমাকে মতো পুরুষই লাগাইছে, এক পুরুষ আরেক পুরুষের গুফি মারে গিয়া, মেজাজটা খারাপ হয়ে গেছে গা। কয় আবার বলে এক বলে মাইরা লাই, আরে কয় কি এমন কত প্রমাণ আছে নারীর কাছে, কি বলবো। আপনারা ওই মনিরের ফাঁসির ঘটনা শোনেন নাই? হ্যাঁ শুনছি। হ্যাঁ, বউ মাইরা যে কি অবস্থাটা হয়েছে, নারীর আবার মারবো, পাতলা বাড়ি দিয়ে দেখেন, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাইলাম। নারীর আইন, নারীর ক্ষমতা এখন বর্তমানে যেই বেশি, বাড়ি তো দূরের কথা, কাছে এই তো কথা কইতে পারবেন না। হ্যাঁ, আস্তে পুরুষে 4টা বিয়ে করতে পারে, নারীরা 4টা বিয়ে বসতে পারে না। কি গুণের অবস্থা দেখছেন, কি সুনামে গো, 4টা বিয়ে বসে, 4টা বিয়া করে এরা, আরে বাবারে বাবা গুণ রে, গুণের বস্তা লয়ে বইছে। কি ভালো পুরুষটা, কি সুপুরুষটা, 4টা বিয়া করে একটা ফালাই থই ওই আপনার গিয়া ওই বরিশাল, আরেকটা ফালাই থই মিরপুর, আরেকটা ফালাই মানিকগঞ্জে, আরেকটা ফালাই নিয়ে কুমিল্লা। দেখা যায় কি শেষ পর্যন্ত একটারও খবর থাকে না, থাকবো কই তার তো পারে না, এতগুলা না ওয়াইয়া ফুরাইয়া হেসেনে খবর থাকে না। কয় আরে কমো কি, কয় তোমরা তো বিয়ার আগে তুলো আসো, নরম হয়ে আসো, এই কি জানি বললো ঢিলা ডালা না, কি বলবো আসলে ঠোসার কথা কইছেন। আমি ছোট মানুষ তো, ঢিলার খবর ঢিলাই রাখে। এইখানে আমার দাঁত ভাঙ্গা জবাব ছিল, আজকে যদি আমার সমবয়সী গায়ে কইতো তারে কইতাম, একবার বুঝাই দিতাম, কারণ এইখানকার পাবলিক
দর্শক জানে লিপি সরকারের মুখটা কি। তাই আপনাকে মাফ করে দিলাম, ওই ডিলার কথা আর বললাম না। একবার আপনার ঘরের দিকে লক্ষ্য করে আমাকে বললেন, নারীকে বললেন, আমার মতো নারী মা বোন সব কিছু আপনার ঘরেও কিন্তু আছে, ঢিলা ডালা কইলে একটু সাবধানে কইন। এবার 4টা বিয়ে করে আমরা কেন পারি না? আসলে আমাদের মুসলমান ধর্মের ভিতরে নারীরা 4টা স্বামী রাখতে পারে না। আর নারীরা 4টা স্বামী রাখতে পারে না, মুসলমান ধর্মে যদি থাকতো নারীরা 4টা স্বামী রাখতে পারতো। আমাদের ইসলাম ধর্মে নাই, এই জন্য নারীরা পারে না। যেমন হিন্দু শাস্ত্রে আছে 5 স্বামীর ঘর করেছে, কারণ ওই হিন্দু শাস্ত্রের ভিতরে এটা আছে, ওই ধর্মের ভিতরে আছে, তারা 5 স্বামীর ঘর করেছে, 5টা স্বামীও তারা রাখছে। তবে আমাদের মুসলমান ধর্মের ভিতরে নাই, এই জন্য আমরা রাখি না। গেল আপনার কথা, আর বেশি কথা বলবো না। এবার একটা গান গাই, গান গাওয়ার পরে আপনাকে ছোট করে একটা প্রশ্ন করব। প্রশ্ন করার পরে আমার শেষ স্টেজ। আপনাদের পাশে যদি কোনো বেয়াদবি করে থাকি মনের অজান্তে সকলেই ক্ষমার চোখে দেখবেন। আমার বিপক্ষে যে শিল্পী আবুল সরকার সাহেব, আসলে উনি মুরব্বী ব্যক্তি, শুধু মুরব্বী না, জ্ঞানী গুণী সব দিক দিয়েই সে অন্যরকম। তাই আপনার কাছেও যদি কোনো ভুল করে থাকি আপনার ছোট হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। ওরে জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। হায় হায়, জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, মাইয়ার কাছে শান্তি পাওয়া যায়। জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। ওরে জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, জ্ঞানী লোকে শান্তি পাওয়া যায়। যখন আল্লাহ আদম বানাইলো, মিয়া বেহেশতে রাখলো, একা একা ভালো লাগে না দেখিতে পাইলো, আয় দেখিতে পাইলো রে, দেখিতে পাইলো। যখন আল্লাহ আদম বানাইলো, মিয়া বেহেশতে রাখলো, একা একা ভালো লাগে না দেখিতে পাইলো রে, দেখিতে পাইলো রে, দেখিতে পাইলো। ছায়াপতি রূপ ধরিয়া, ছায়াপতি রূপ ধরিয়া আদমের বাম পাশেতে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। হায় হায়, জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। এই জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। ওরে জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। আদম তখন চেতন হইয়া যায় ধরবার লাগিয়া, সামনে থেকে ওই রূপ যায় পাগল হইয়া রে, গায়েব হইয়া রে, গায়েব হইয়া। আদম তখন অচেতন হইয়া ও যায় ধরবার লাগিয়া, সামনে থেকে ওই রূপ যায় গায়েব হইয়া, গায়েব হইয়া রে, গায়েব হইয়া। হায় হায়, আল্লাহ তখন খুশি হইয়া, খুশি হইয়া, আল্লাহ তখন খুশি হইয়া হাওয়ারে বানাইয়া দেয়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। এই জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, নারীর কাছে শান্তি পাওয়া যায়। খালি বলে দাসী বান্দি আমরা, তাদের নাকি দাসী। আস্তে কয় যৌতুক দিয়া তারপরে আমাগো কাছে আসে, আরে বেশরম না দেন না, বেহায়া। কি কমু, শরমও করে না, লজ্জাও লাগে না। এই যৌতুকের কথা কই কেন দেয়? তোমরা যে যৌতুক ছাড়া বাঁচো না, বাঁচো না তো, কারণ নিষ্কামলা তো, বাদাই মা তো কি করব, এই মাইয়ার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি ব্যবসা করে খাই। বাদাই মা যে কোনো কাম জানে না, যে গুণ ক্ষমতা, স্বামীর খেজমত করো। আরে কয় কি, স্বামীর খেজমত লাগে না নারীদের, কারণ নারীরা স্বামীর খেজমত ছাড়া বেহেশতে জায়গা, শুধু বেহেশতেই যায় না, নারীদের জন্য আল্লাহ এক্সট্রা ঘর বানায় রাখে। যেই ব্যক্তি, যেই নারী হলো আসিয়া বিবি। আপনারা আসিয়ার গল্প, আসিয়ার ঘটনা শুনছেন না? ফেরাউনের স্ত্রী। এই সেবা করো, স্বামীর মতো স্বামী হলে সেবা করা যায়, আর আসামি হইলে তারে খালি 3 বেলা চুলের মুঠার ভিতরে ধরে গাড়ে গর্দানা কিলকনি দিতে হয়। এবার একটা প্রশ্ন করি, আপনি বলবেন
এই দুনিয়ায় তো কত বাহাদুরি, কত বড়াই, কত গুণ ক্ষমতা বললেন। আমি জানতে চাই হাসরের মাঠটা এই নারীর নামে উঠবে কেন? নারীর নাম ধরে হাসরের মাঠ ডাকবে কেন? এবং ওই হাসরের মাঠে সব পুরুষকে মায়ের নামে ডাকা হবে। আমার জানার দরকার মায়ের নামে কেন ডাকবে এবং বাবার নামে ডাকবে না কেন? এই আপনার কাছে একটা প্রশ্নই রইল। যাক, আর বেশি কিছু বলবো না, সময়ের অভাব, বেশি কিছু বলতে পারলাম না আর কি। মনের দুঃখ মনে রইল রে, ওরে আমার শ্যামল বংশীওয়ালা। এনি লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, মায়ের কাছে শান্তি পাওয়া যায়। হায় হায়, জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, মায়ের কাছে শান্তি পাওয়া যায়। জ্ঞানী লোকে বলে যায় রে, সাধু লোকে বলে যায়, এই নারীর কাছে শান্তি পাওয়া যায়। শেষ স্টেজ, আপনি যা বললে তা। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিছে, কিন্তু আবুল তাবুল অনেক কথাই বলছে। ওই যে একটা কথাই আছে, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। কথা সত্য। কাজেই যত কথা সে বলছে অত কথা বলার সুযোগ সময় আমার নাই। সে বলছে, মন চাইছে বলছে, এটা আমার কিছু যায় আসে না। জ্ঞানী লোকের কাছে আমার 2-4টা কথা। স্বামী যদি হয় তার খেদমত করবে, আর যদি স্বামী না হয়ে আসামি হয় তাহলে তারে ঘাড়ে গর্দানে কিলাইলে নিলেও কোনো দোষ হবে না। আমি আসামির কথা বলি না, আমি স্বামীর কথাই বলি। স্বামী খেদমত যেভাবে করতে হয়, আমাকে তুমি ওই রকম যদি খেদমত করো তাহলেই খোদা তাআলার দিদার পাইবা, জান্নাত পাইবা। আর যদি সেই খেদমত আমাকে না করো, ওই রকম আচরণ ব্যবহার আমার সাথে না করো, তাহলে তুমি যাইবা তোমার জায়গা হলো ফিনারে খালিদিনা জাহান্নাম। আমি আসামি হইয়া পাল্লা করতেছি না, আমি স্বামী হইয়া পাল্লা করতেছি। তা আমি এখানে আর কোনো কথা রাখবো না। একটা বাহাদুরি সে কইরা গেছে, এই জায়গায় আমি হাইরে গেছি। সত্য কথা স্বীকার করা উচিত। কি হারলাম, সে কি জিতলো? সেটা হলো উনি বলছে যে বর্তমানে বাংলাদেশে নারীরাই ক্ষমতায়। হ্যাঁ, এই কথা আমি স্বীকার করি। কারণ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাজে এখানে আমি পুরুষ তো আর প্রধানমন্ত্রী না, কাজে আমি আমার কথা বলতে পারি না। কিন্তু প্রধানমন্ত্রীর উপরেও একজন আছে, তার নাম প্রেসিডেন্ট, সে কিন্তু পুরুষ। কিন্তু আমি এখানেই বলবো না, আমি এখানেই কিন্তু কথাটা শেষ করতেছি না। আমি বলতেছি সারা বিশ্বে রাষ্ট্র কতগুলো? সারা বিশ্বে রাষ্ট্র হলো 200-র ঊর্ধ্বে। তার মধ্যে সারা বিশ্বে মাত্র 6 জায়গার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, মাত্র 6টা রাষ্ট্রে এই নারীর ক্ষমতায়। তারা নারীরা ক্ষমতায় বসা, আসনে বসা, ক্ষমতার আসনে বসা। আর প্রত্যেক রাষ্ট্রেই আমার মতো পুরুষেরা রাষ্ট্র ক্ষমতায় বসে। সত্য কথা। সেই দিকে হিসাব করলে দেখা যায় যে আমরা যতদূর ক্ষমতায় আছি তার শিখিও না, একা নাও না, তারা একা না ক্ষমতাও আমাদের সাথে পায় নাই। তারপর আমি কিন্তু বলি নাই যে আমরা পুরুষরা ক্ষমতার অধিকারী, আমি বলি নাই। হ্যাঁ বলছে কেন তা জানেন? ওই যে হাঁসে ডিম পারে না, দেখবেন যে হাঁসে এত বড় বড় ডিম পারে, হাঁসে ডিম পাইরা কোনো রাও শব্দ কিন্তু করে না। ডিম একটা পাইরা থুয়ে এইটু পাঁচাটা লাড়াটা দিয়ে হের মধ্যে জায়গা। আর আপনারা দেশি মুরগি চিনেন না? পেতি মুরগি কয়, পেতি মুরগি। এই পেতি মুরগিতে এতটুক একটা ডিম পারে, পাছা ফাইরা রক্ত বাইরিয়া যায়। ইতটুক ডিম পাইরা পাছা ফাইরা রক্ত বাইরিয়া, তারপরে ভাই ওই মুরগিতে কি কয়, ককর ককর দেখা যাও আমি ডিম পারছি, ককর ককর কক ডিম পারছি দেখে যাও। ডিম কিন্তু পারছে এতটুক, তারপরেও পাছা ফাইরা রক্ত বাইরিছে। এই যে আজকে এই মুরগি পাইছি, এই যে মুরগি। আমি কইলাম না একবার ক্ষমতার কথা। মাত্র 6টা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে 6টা রাষ্ট্রের প্রধান হইয়া আজকে আমার সাথে বাহাদুরি করে। আর এত কোনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী আমরা পুরুষেরা, অথচ আমি কিছু বলি নাই। আমি আর কিছু বলবো না। জ্ঞানী লোকের ইশারাই কাফি, আর অজ্ঞানীর গাড়ে গর্দানে দিলেও বুঝে না আমি কি বলতেছি। আশা করি সেও তা বুঝছে। এখন আমার কাছে প্রশ্ন যে হাসরের মাঠে নারীর নামে অর্থাৎ মায়ের নামে প্রত্যেক মানুষদেরকে ডাকবে, কোনো বাবার নামে ডাকবে না। কেন ডাকবে না? এই না ডাকার কারণ সেটাও একটা পুরুষের ইজ্জতের জন্য। পুরুষের ইজ্জতে রক্ষা করার জন্য নারীর নামে ডাকবে। বলতে পারেন কেমন? আপনারা জানেন আল্লাহর একজন নবী, নাম তার ঈসা নবী। সেই ঈসা নবী জন্ম দিছে মরিয়মের গর্ভে।
মরিয়মের বিয়ে হয় নাই স্বামী ছাড়াই, আল্লাহর কুদরতে তার গর্ভে এক সুসন্তান দিছে, আল্লাহ পাক তার নবী বানাইছে, নাম তার ঈসা রুহুল্লাহ। সেই ঈসা নবী কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ সবাই তো বাবার নামে পরিচয় দেয়, আমি তো আমার বাবা নাই, আমি কিভাবে পরিচয় দিব? আমার আল্লাহ তাআলা বলছিল, ঈসারে আমি তোর ইজ্জত রক্ষা করব, হাসরের মাঠে কোনো বাবার নামে না ডাইকা আমি মায়েদের নামে ডাকবো, যাতে সেদিন তোর ইজ্জত রক্ষা হয়। হাসরের মাঠে মায়ের নামে যে ডাকবে তা ওই পুরুষের ইজ্জত রক্ষা করার জন্য, কোনো মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য না। একটা গান মনে পড়লো, গানটা শোনেন। অযথাই ঝগড়া করে কুটনি বুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগায় কুটনি বুড়ি। উচিত কথা বললেই সেমরি উচিত কথা, উচিত কথা বললেই ন তুই 3 মান চাইবি ফাল পাবি। অযথাই ঝগড়া লাগায় কুটনি বুড়ি কি করি, অযথাই ঝগড়া করে নি পিছেরি কি করি। অযথাই ঝগড়া করে পিছরি কি করি, অযথাই ঝগড়া করে কুটনি বুড়ি। মেয়ে জাতির নিদশা, স্বামী না থাকিলে বাসা, নষ্ট করে কর্ম খাসা, ঘুরে নতুন রেস করি। নষ্ট করে কর্মকাশা, ঘুরে নতুন দেশ করি, নষ্ট করে কর্মকাশা, ঘুরে নতুন দেশ করি। ভাইরে ভাই, মেয়ে জাতির নিদশা, স্বামী না থাকিলে বাসা, নষ্ট করে কর্ম খাসা, ঘুরে নতুন রেস করি। নষ্ট করে কর্ম খাসা, ঘুরে নতুন দেশ করি, নষ্ট করে কর্মকাশা, ঘুরে নতুন দেশ করি। আই বুড়ো ক্রিম লাগাইয়া হরিণ চোখে ঠার মারিয়া, আই বুড়ো ক্রিম লাগাইয়া হরিণ চোখে ঠার মারিয়া, এই! মিষ্টি মিষ্টি কথা কইয়া যুবক তাই পাগল করি। অযথাই ঝগড়া লাগাইলি পিছেরি কি করি, অযথাই ঝগড়া লাগাইলি পিছেরি কি করি, অযথাই ঝগড়া লাগাই কুটনি বুড়ি কি করি, অযথাই ঝগড়া করে কুটনি বুড়ি কি করি, অযথাই ঝগড়া করে কুটনি বুড়ি। আরে কেহ যদি বলতে পারে কাপড় নাই কেন মাথার পরে, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুড়ির মতো ফাল পারি। বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুড়ির মতো ফাল পারি, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুড়ির মতো ফাল ওই পারি। নারী রে, কেহ যদি বলতে পারে তোর কাপড় নাই কেন মাথার পরে, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুড়ির মতো ফাল পারি। বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুড়ির মতো ফাল পারি, বেরাস কেন পাড়ায় পাড়ায় ঘুড়ির মতো ফাল পারি। আরে ভাই, চুলের খোপা ধইরা তারে পাই পাড়াইয়া ঝগড়া করে, চুলের খোপা ধইরা তারে এই! পাই পাড়াইয়া ঝগড়া করে, ওরে ধরে ওরে মারে ভাতা সারা বেদারি। অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাইলি পিছেরি কি করি। অযথাই ঝগড়া করে নিবিচারি কি করি, অযথাই ঝগড়া করে কি করি। শুনলে কিছু গোপন কথা, না বললে তার মাথা ব্যথা, হলদির মায়ের গোপন কথা কয় দিয়া ঢোলে বাড়ি। হলদির মায়ের গোপন কথা, দিয়া ঢুলে ওরে শুনে মায়ের গোপন কথা কইয়া ঢুলে আরে বাড়ি। ভাই শুনলে কিছু গোপন কথা, না বললেই তার মাথা ব্যথা, এই! হলদির মায়ের গোপন কথা কয় দিয়া ঢোলে বাড়ি। হলদির মায়ের গোপন কথা কইয়া ঢুলে বাড়ি, ওরে শুনে মায়ের গোপন কথা কইয়া ঢুলে বাড়ি। কোথায় মানিকগঞ্জের আবুল বলে তোর আমার কাছে বিয়ে হইলে, মানিকগঞ্জের আবুল বলে আমার কাছে বিয়ে হইলে সকাল বিকাল দিতাম না তোর কপালে পিছার বাড়ি। অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাই তো নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাই। অযথাই ঝগড়া করে কুটনি বুড়ি। ভাইয়ে উচিত কথা বললেই লো তুই, উচিত কথা উচিত কথা বললেই লো তুই 3 মাস যাইবি ফাল পারি। অযথাই ঝগড়া লাগাই কুট নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া লাগাই কুট নিবুড়ি কি করি, অযথাই ঝগড়া করে লিপিছেরি কি করি, অযথাই ঝগড়া লাগাই লিপিছেরি কি করি, অযথাই ঝগড়া লাগাই কুট নিবুড়ি।